আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন পপ টিভির পর্দায় পপ জীবন জিজ্ঞাসা এ অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে রয়েছেন দেশের স্বনামধন্য ইসলামিক স্কলার শেখ মাওলানা সালাহউদ্দিন সাদপুরি হাফিজাহুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং উপস্থাপনায় রয়েছি আমি আমির হামজা তৌকীর। আপনারা জানেন যে অনুষ্ঠানটি জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্নোত্তর প্রোগ্রাম। তো আপনারা এর আলোকে আমাদের ইমেল এবং সোশ্যাল মাধ্যমে ইনবক্সে বিভিন্ন মেসেজ করে থাকেন। এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন বিষয় নির্ধারণ করি। ঠিক তেমনইভাবে আজকের বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা শায়েখের কাছ থেকে প্রথমেই জানব তেলাওয়াতের আগে অজু করা কেন সুন্নাত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের দূরের দেশের প্রবাসের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় সুধী, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে আজকে আমরা জবাব দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে যে তেলাওয়াতের আগে উযু করা কেন সুন্নত? সুন্নাহ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রীতিনীতি পদ্ধতি আমাদের জন্য রেখে গিয়েছেন সেই বিধানের নাম। আর তেলাওয়াত হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত, যেটা আল্লাহর ইবাদত সমূহের ভিতরে একটি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। ইবাদতের যতগুলি মাধ্যম রয়েছে তার ভিতরে একটি অন্যতম সেরা ইবাদত হচ্ছে কোরআনে কারিমকে তেলাওয়াত করা। সেটা নামাজের ভিতরে হতে পারে, নামাজের বাহিরেও হতে পারে, অর্থ বুঝে হতে পারে, অর্থ না বুঝেও হতে পারে। কেউ যদি অর্থ না বুঝেও তেলাওয়াত করে তাতেও তার সওয়াব নির্ধারিত আছে। তবে উযুটা এই কারণে করা, এই ইবাদতের প্রতি, এই তেলাওয়াতের প্রতি সম্মান প্রদর্শনার্থে, আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের সম্মান, এই স্বীকৃতি দেওয়ার জন্য এবং এই কালামের প্রতি যথাযথভাবে হৃদয় থেকে নিংড়ানো সম্মান জানানোর উদ্দেশ্যেই উজু করে নেওয়াটা সুন্নাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জাযাকাল্লাহ প্রিয় শায়েখ। এ পর্বে আমরা আপনার কাছে জানতে চাইব কোরআন ছুঁতে গেলে কি শর্ত মানতে হয়? আলহামদুলিল্লাহ, আরেকটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসেছে কোরআনে কারিমের ব্যাপারেই, যেটা কালামে রব্বানী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মানব জীবনের সকল সমস্যার সমাধানের কিতাব। তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই। তো এই কিতাব ছুঁতে গেলে যেই শর্তগুলি রয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি নাজাসাতে গালিজার ভিতরে থাকে, যেমন ঋতুস্রাবের ভিতরে থাকা, অথবা তার নাইট প্রেশার হওয়া, অথবা সে স্বামী স্ত্রী লিভ টুগেদার করা, যে সকল কারণে গোসল করা ফরজ হয় সেই সকল কারণের ভিতরে যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে উজু গোসল করে নেওয়া। আর যদি নাজাসাতে খাফিফা হয়, হালকা নাফাকির ভিতরে যদি সে থাকে, সে এমনি শারীরিকভাবে পবিত্র কিন্তু কোনো কারণে তার উজু নাই, সেক্ষেত্রে কোরআন ছুঁতে গেলে শুধু উজু করলেই চলবে। আর যদি কেউ এইটা কোরআনে কারিমের আয়াত বা কোনো শব্দকে স্পর্শ করতে চায়, টাচ করতে চায় সরাসরি, মাসহাফের ভিতরে কোরআনে কারিম আছে, লিখিত আকারে আছে, সেটাকে যদি কেউ আঙ্গুল দিয়ে ধরতে চায়, এমনকি কেউ কেউ বলেছেন যে কলমের যে ফিন আছে, নিপ আছে, ওইটা দিয়েও যদি কেউ টাচ করতে চায় তাতেও তাকে উজু করা জরুরি। কিন্তু কেউ যদি মোবাইলে, কম্পিউটারে বা অন্য কোনো ডিস্কের মাধ্যমে কোরআনে কারিমকে টাচ করে, সেক্ষেত্রে উজু থাকা জরুরি না। কারণ সেক্ষেত্রে সরাসরি সে কোরআনে কারিমের উপরে টাচ করতেছে না, বরং কোরআনে কারিমের যেখানে আছে তার উপরে অনেকগুলি আবরণ আছে, স্তর আছে, যার কারণে সরাসরি যেহেতু তার হাত পড়তেছে না, লা ইয়াতামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এর আওতায় আসতেছে না, এই জন্য সেখানে সে পড়তে পারবে। তবে সরাসরি যদি কেউ কোরআনে কারিমকে টাচ করতে হয়, কোরআনের বিধান অনুযায়ী তাকে উজু করে বা গোসল করে পবিত্র হতেই হবে। এটাই হচ্ছে বিধান। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জাযাকাল্লাহ শেখ। এই পর্বে আমরা জানতে চাইব আয়াতে সিজদা পড়লে কি করতে হয়? জি, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এসেছে যে আয়াতে সিজদা, কোরআনে কারিম তেলাওয়াত করতে গেলে বিভিন্ন আয়াতের ভিতরে কিছু সিজদার আয়াত পাওয়া যায়। এগুলি প্রায় 14টির মতো সেজদা পাওয়া যায় কোরআনে কারিমের আয়াতগুলি তেলাওয়াত করতে গেলে, বিভিন্ন সূরার ভিতরে আছে। তো নামাজের ভিতরে হোক বা নামাজের বাহিরে হোক, সালাতের ভিতরে হোক বা সালাতের বাহিরে হোক, কেউ যদি এই আয়াতগুলি তেলাওয়াত করে এবং তেলাওয়াতের কারণে যদি সেই আয়াতে
তেলাওয়াতে সেজদাটা সে পাঠ করে, তাহলে সে এটা পাঠ করার পরে সরাসরি সে সেজদায় চলে যাবে। দাঁড়ানো থেকে সে সেজদায় চলে গিয়ে সেখানে সেজদার ভিতরে 3টি তাসবিহ যেটা পড়া সুবহান রব্বিয়াল আ'লা, এই 3টা পড়ে আবার সে সরাসরি দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে তাকে তাশাহুদও পড়তে হবে না এবং সালামও ফিরাতে হবে না, সরাসরি সেজদায় যাবে এবং সেজদা থেকে সে উঠে আবার দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে বিধান। এভাবে করলেই এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলেই আমাদের ইনবক্সে আপনাদের প্রয়োজনীয় ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা আমাদের প্রিয় শায়েখদের কাছ থেকে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় শায়েখ, গাড়ি বা কর্মস্থলে কোরআন পড়া বৈধ কি? জি, এটাও একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা দেখা যায় যে আমাদের জীবনের একটা সময় পরিবহনে, ট্রান্সপোর্টে আমরা থাকি। বিশেষ করে যারা ড্রাইভিং করেন বা যারা চাকুরি করেন, দেখা যায় যে এক জায়গা থেকে তাদেরকে লম্বা একটা জায়গায় জার্নি করতে হয়। আমরা আমাদের ছাত্র জীবনে যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, দেখা গেছে যে এমনও হয়েছে যানজটের কারণে 4 ঘন্টা গাড়িতে অবস্থান করতে হয়েছে। এই যে লম্বা একটা সময়, ওই সময় দেখা যায় কেউ গান শোনে, কেউ বা মোবাইলের ভিতরে বিভিন্ন নাটক দেখে, সিনেমা দেখে, কেউ ফেসবুক চালায়। আবার কিছু মানুষ আছে মনে করে যে আমার সময়টাকে, যেহেতু সময়টা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোরআনে কারীম আল্লাহ পাক সময়ের নামে কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। এবং আরবি একটি প্রবাদ বাক্য আছে যে আল ওয়াক্তু আসমানুজ জিহাব, স্মরণের চাইতে দামি হচ্ছে সময়। সময় যখন চলে যায় তখন এটাকে আর ফেরত নেওয়া যায় না। 2টা জিনিস তার জায়গা থেকে ছুটে গেলে আর ফেরত আসে না। একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে তীর, এই কথা, যেটা মানুষের থেকে ছুটে গেলে এটাকে আর ফেরত নেওয়া যায় না। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য কেউ যদি মনে করেন যে আমি আমার দোকানে, তারপরে গাড়িতে, যেখানে আমি আছি, যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করি, তাহলে এটা কতটুকু বৈধ হবে? হ্যাঁ, অবশ্যই এটা বৈধ। যদি আপনি গাড়িতে বসে বা দোকানে যদি অবসর সময় আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেন, এটা অবশ্যই আপনার জন্য বৈধ হবে এবং অত্যন্ত এটা সওয়াবের কাজ হবে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যে আপনাকে যদি কোরআনে কারীমের মাসহাফ দেখে দেখে আপনি পড়তে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে। আর পবিত্রতার মাধ্যম হচ্ছে যদি বেশি নাপাকি হয়, সেক্ষেত্রে গোসল করার মতো যদি কোনো বিষয় থাকে সেখানে গোসল করে নেওয়া। আর যদি ওইটার প্রয়োজন না হয় তাহলে উজু করে নেওয়া। আর যদি কেউ মুখস্থ তেলাওয়াত করতে চায়, সেক্ষেত্রে উজু না থাকলেও চলবে। সে যদি মুখস্থ পড়তে চায় তাহলে সে পড়তে পারবে, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। প্রিয় শায়েখ, প্রতি মাসে অন্তত 1 খতম কোরআন পড়া কতটা সুন্নাহ? জি, প্রতি মাসে অন্তত 1 খতম কোরআন পড়া এটা সুন্নাহ না, এটা হচ্ছে মুস্তাহাব। কারণ কোরআনে কারীমকে খতম করার সাথে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সময়টাকে আপনার মতো করে নির্ধারণ করে নেবেন। কেউ যদি দৈনিক 1 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে, তাহলে তার 30 দিনে 30 পারা হয়ে যাবে। কেউ যদি মনে করে যে আমি দৈনিক 2 পারা করে পড়ব, 15 দিনে 1 খতম হয়ে যায়। আবার দেখা যায় যে কেউ যদি মনে করে যে আমি ডেইলি 5 পারা করে পড়ব, আরও তাড়াতাড়ি হয়ে যায়। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনে তিনি খতম করতেন। আবার ইসলামের এরকম স্কলারদের জীবনী পাওয়া যায় যারা রাতে 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তো এইভাবে করে আপনি সময়টাকে আপনি নির্ধারণ করুন। আপনার কর্মব্যস্ততা এবং আপনার যে সকল দৈনন্দিন কাজ আছে তার ফাঁকে যে সময়টাকে আপনি বের করে নিতে পারেন, সেই সময়টাতে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। খতমটা সপ্তাহে হতে পারে, দৈনিক হতে পারে, মাসে হতে পারে। তবে মাসে 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করাটাকে আমরা মুস্তাহাব বলতে পারি, সুন্নাহ বলার সুযোগ নাই। এটা আপনার সময় অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী যে যতটুকু সময় বের করতে পারবো সেই সময় কোরআনে কারীমকে তেলাওয়াত করব। আর এটা মনে রাখা উচিত যে নিজের জীবনের জন্য, পরকালের জন্য, ব্যক্তি জীবনে কোরআনে কারীমের তেলাওয়াতের চাইতে বিকল্প আর কিছুই নেই। আল্লাহর যতটা কাছাকাছি আমরা যেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতটা কাছাকাছি আমরা যেতে চাই, তার কাছাকাছি যেতে সালাত এবং তেলাওয়াত এর বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দান করুন। বারাকাল্লাহ ফি হায়াতি। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় আমিন। দর্শক, আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় অজানা প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আপনারা আমাদের ইমেইল করতে পারেন এবং আমাদের সোশ্যাল মাধ্যমে ইনবক্স করে আপনাদের প্রশ্নগুলো আমাদের জানাতে পারেন। প্রিয় দর্শক, আমাদের স্ক্রলে ইমেল দেওয়া আছে, সেখানে আপনারা আমাদের প্রশ্নটি করতে পারেন। ধন্যবাদ। প্রিয় শায়েখ, আরেকজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, তেলাওয়াতের সময় কিবলামুখী হওয়া কতটা জরুরি? আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন যে তেলাওয়াতের সময় কিবলামুখী হওয়া কতটা জরুরি।
আমরা জানি যে আমাদের কিছু নির্ধারিত ইবাদত আছে যে সময়ে কেবলামুখী হতেই হয়, যেমন সালাতের সময় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তোমরা তোমাদের চেহারাকে ফিরিয়ে দাও মসজিদে হারাম মানে কাবা শরীফের দিকে। এবং আমাদের যখন কেউ মারা যায় মাইয়েত, আমরা তাকে কবরস্থ করি, সেখানেও আমরা তাকে কেবলামুখী করেই রাখার বিধান দেওয়া আছে। তো বিভিন্ন এবাদতের সময় যেহেতু কেবলামুখী করে রাখার বিধান আছে এবং কি মৃত্যুর পরেও আছে, সেক্ষেত্রে তেলাওয়াত তো একটি অন্যতম এবাদত। এক্ষেত্রে কেবলামুখী হওয়া কতটা জরুরি না, তেলাওয়াতের সময় কেবলামুখী হতেই হবে এমনটি না, বরং আপনি ফাইনামা তুয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই চেহারা ফিরাও সেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহর চেহারা আছে, মানে আল্লাহ পাকের কুদরত ক্ষমতা সবকিছু সেখানে আছে। তো কিন্তু তেলাওয়াতের সময় যদি কেউ কেবলার দিকে ফিরে তেলাওয়াত করে, এটা তার জন্য মুস্তাহাব মুস্তাহসান হবে, এটা ওয়াজিব বা ফরজের পর্যায়ে না। যদি কারোর পক্ষে সম্ভব হয় তাহলে সে তেলাওয়াতের সময় কাবার দিকে মুখ করে কেবলামুখী হয়ে তেলাওয়াত করবে, এটা মুস্তাহাব। আর যদি একান্ত কেবলা নির্ধারণ করতে না পারে, অথবা সে ভিন্ন অন্য দিকে তার বসার ক্যাপাসিটি হিসাবে বা যেখানে সে অবস্থান করতেছে সেই জায়গার অবস্থান হিসাবে যদি কেউ কেবলা ছাড়াও অন্যদিকে ফিরে কোরআনে কারীমকে তেলাওয়াত করে, তাতেও কোনো অসুবিধা নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জাযাকাল্লাহু আল্লাহু সামিউন বাসীর। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রশ্ন আমাদের কাছে আসে, আমরা তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আসি, এবং যেহেতু প্রোগ্রামটা একটি লিমিটেশন টাইমে আমরা শেষ করব, এই জন্য অনেক প্রশ্নের উত্তর বাকি থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি নিয়মিত আমাদের দেখে থাকেন, আপনারা অসংখ্য প্রশ্নের উত্তর এভাবে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় শায়েখ, আর একজন দর্শক প্রশ্ন করেছেন, ঘরে নিয়মিত কোরআন পড়লে কি ফজিলত হয়? আলহামদুলিল্লাহ, এটিও একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যে ঘরে কোরআনে কারীম তেলাওয়াত করলে কি ফজিলত পাওয়া যায়। আমরা যেহেতু ঘর সাধারণত আমরা সেটাকেই বলি, ঘরকে আরবিতে বলে বাইতুন। তো বাতায়াবিতু মানে হচ্ছে যেখানে মানুষ রাত কাটায়, সেটাকেই স্বাভাবিকভাবে ঘর বাইতুন বলা হয়, বাংলায় আমরা ঘর বলে থাকি। তো এখানে আমরা সবাই চাই যে বারাকা নাজিল হোক, কল্যাণ আসুক, প্রশান্তি আসুক, এটা আমরা সবাই কামনা করি, সবাই চাই। শুধু মুসলিম না, অমুসলিমরাও এটা কামনা করে। তো ঘরের ভিতরে যদি আমরা প্রশান্তি আনতে চাই, কল্যাণ কামনা করতে চাই, তাহলে তেলাওয়াতের বিকল্প নেই। তেলাওয়াত করলে ঘরে আধ্যাত্মিক প্রশান্তি আসবে, তেলাওয়াত করলে ঘরে রিজিক বৃদ্ধি পাবে। এবং তেলাওয়াতের মাধ্যমে যেখানে তেলাওয়াত করা হয়, এক এক সূরার এক এক আয়াতের এক এক ধরনের ফজিলত আছে। দেখা গেছে যে এক সাহাবী কবরের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, সেখানে অন্য সাহাবীরা দেখলেন যে সেখান থেকে নূর বের হচ্ছে, আসমান থেকে নূর নাজিল হয়েছে। সূরা মুলকের ব্যাপারে এরকম কিছু এসেছে। আবার কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেখানে শয়তান থাকে না, শয়তান সেখান থেকে দূরে সরে যায়, জিনগুলি সেখানে থাকে না। এখন তো দেখা যায় দুষ্ট জিনের প্রাদুর্ভাব দেশে বিদেশে সব জায়গায় বেড়ে গেছে, ব্ল্যাক ম্যাজিক সব জায়গায় বেড়ে গেছে। আমাদেরকে যখন লোকেরা বলে যে আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে উদ্ধার পাবো কিভাবে, তখন আমরা তাদেরকে বলি যে আপনারা ঘরের ভিতরে সূরা বাকারাত তেলাওয়াতটা করবেন। যদি একান্ত নিজে তেলাওয়াত করতে না পারেন, তাহলে আপনি ডিভাইসের মাধ্যমে তেলাওয়াতটা ঘরে ছেড়ে দিবেন, যেন এই আওয়াজটা সারা ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। তার মানে হচ্ছে কি, যে তেলাওয়াতের মাধ্যমে শুধু রিজিক বৃদ্ধি পায়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, শুধু এটা না, আপনি অনেক ক্ষয়ক্ষতি, অনাকাঙ্ক্ষিত, অজানা বিপদ মুসিবত, এমনকি অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচতে পারবেন। ঘরে যে সকল দুর্ঘটনাগুলি ঘটে, বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে, তারপরে দেখা যায় যে রান্নাবান্নার সময় অনেক জায়গায় দেখা যায় যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করায় দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি কোরআনে কারীমের নিয়মিত তেলাওয়াত যেখানে হবে, যেই ঘরের ভিতরে হবে, সেই ঘরটা দুর্ঘটনা থেকেও মুক্ত থাকবে। আল্লাহ জাল্লা জালালুহু আমানা আলহু যত গ্রন্থ প্রেরণ করেছেন আমরা জানি, তার মধ্যে পবিত্র কোরআনুল কারীম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আর এই গ্রন্থের সাথে আমাদের যত বেশি সম্পর্ক থাকবে, যত বেশি তেলাওয়াত করব, আমরা ততই বারকা পাব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় শায়েখ, আরো একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, প্রযুক্তি ব্যবহার করে কোরআন শেখা বৈধ কি? জি, এখন যেহেতু প্রযুক্তির যুগ, সুতরাং এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক। সারা দুনিয়া প্রযুক্তির উপরেই চলছে এবং টেকনোলজির বলা যায় যে এখন সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে। তো প্রযুক্তি ব্যবহার করে অবশ্যই তেলাওয়াত করা, তেলাওয়াত শিখা এটা যেতে পারে, কারণ প্রযুক্তির ব্যবহার করা এটা ইসলাম নিষেধ করে না, বরং ইসলাম উৎসাহিত করে। আর পৃথিবীতে যত প্রযুক্তি এসেছে, এটা কোরআন সুন্নাহর বাহিরে না। মানুষকে আল্লাহ পাক মেধাশক্তি দিয়েছেন, তারা মেধাশক্তিকে ব্যবহার করে প্রযুক্তির উদ্ভাবন করেছে। সুতরাং এটাকে যদি আমরা ব্যবহার করে কোরআন শিখি,
কোরআন শিক্ষা দেই। দেখা যায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমেরিকা থেকে আমার এক আত্মীয় বললেন যে পাকিস্তানি এক আলেমের কাছে অনলাইনে তিনি তেনার মেয়েকে কোরআন শিখিয়েছেন এবং সে হাফেজা হয়েছে। মাশাআল্লাহ, এটা প্রযুক্তির ব্যবহার করে। তারপরে এখন কোরআন বোঝাটাও অনেক জায়গায় উচ্চারণের জন্য অনেকে দেখা যায় কাছে তিনি শিক্ষক পান না, যথাযথভাবে শিক্ষকের কাছ থেকে কোরআন কারিমের হরফগুলি উচ্চারণের জন্য যেভাবে তার প্র্যাকটিস করার দরকার সেটা তিনি করতে পারতেছেন না। এখন এমন ডিভাইস বের হয়েছে যেটার মাধ্যমে প্রতিটা অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ জানা যায়। আবার আপনার দেখা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে এক সময় আলেমরা কথা বলতেন, ওলামা কেরাম কথা বলতেন, কিন্তু তাদের সামনে এই প্রযুক্তি ছিল না। ফলে দেখা যায় যে সামনে যারা ছিলেন তারাই ছিলেন শ্রোতা, তারাই শুধু শুনতেন আর কেউ শুনতো না। এখন প্রযুক্তির সুবাদে এক জায়গায় কথা বলা হচ্ছে, সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। একটা মাসালা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জানার সুযোগ হচ্ছে, এটা প্রযুক্তির সাহায্যে। সুতরাং প্রযুক্তি যত বাড়বে, টেকনোলজি যত বাড়বে, বিজ্ঞান যত বাড়বে, তারা কোরআনে কারিম শিখা তত সহজ হবে। আর আল্লাহ পাক বলছেন যে ইয়াসিন অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ পাক করেছেন। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনোলজির যুগের এই পৃথিবী বর্তমান যে অবস্থানে আসে বা ভবিষ্যতে যাবে, তার যতগুলি আবিষ্কার হয়েছে এবং হচ্ছে তা সবগুলি কোনো না কোনোভাবে কোরআনের সাথে সম্পর্কযুক্ত। কোরআনের বাহিরে কিছুই আবিষ্কার হয়নি। তো সুতরাং আমরা প্রযুক্তির ব্যবহার করব, এবং প্রযুক্তি তো অন্যায়ভাবে ব্যবহার করাটা হচ্ছে অপরাধ, কিন্তু প্রযুক্তিকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি সেটা তো অনেক সওয়াবের কাজও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একেবারে শেষ প্রশ্নটি আমরা করব শায়খের কাছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন দর্শক প্রশ্ন করেছেন, শিশুদেরকে কোরআন শেখানোর পদ্ধতি কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় প্রশ্ন। আশা করি এটা আপনারা মনোযোগ সহকারে বিশেষভাবে শুনবেন। সেটা হচ্ছে যে আমাদের শিশুদের জন্য কোরআনে কারিম শেখানোর পদ্ধতি কি হওয়া উচিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লিমু আওলাদাকুম সালাসিন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তিনটা জিনিস শিখাবে। তার ভিতরে একটি হচ্ছে যে তাদেরকে তোমরা কোরআনে কারিম শিক্ষা দিবে। বাচ্চাদেরকে, আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন, কোরআন আপনার সন্তানকে সারা দুনিয়া শিখিয়ে দিবে। কারণ কোরআনের ভিতরে সারা পৃথিবীর বিষয় নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। তো যাই হোক, আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআনে কারিম শিখাতে চাই, তাহলে প্রথম যেটা হচ্ছে যে তাদেরকে আরবি বর্ণমালা উচ্চারণ শেখাতে হবে। যেমন তারা যখন একটু উচ্চারণ করতে পারবে বা একটু বলতে পারবে, তখন তাদেরকে আমরা উৎসাহিত করব, প্রয়োজনে আমরা পুরস্কৃত করব। কোথাও দেখা যায় যে বাচ্চারা মসজিদে যাওয়ার কারণে 40 দিন জামাতে নামাজ পড়ার কারণে তাদেরকে গিফট করা হয়, বিশেষ করে তাদেরকে সাইকেল গিফট করা হয়, বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। আপনি এমন একটা পুরস্কারের ব্যবস্থা রাখতে পারেন যে আপনার বাচ্চা যদি কোরআনে কারিমের কিছু সূরা মুখস্থ জানে, আরবি যে হরফগুলি আছে সেগুলি বলতে পারে, কিছু আয়াত বলতে পারে, আয়াতুল কুরসি সহকারে বিশেষ যে আয়াতগুলি আছে, বিশেষ কিছু মাসনুন দোয়া আছে, পড়তে পারলে আপনি তাকে পুরস্কৃত করুন, তাকে উৎসাহিত করুন, এবং তার খেলার মাঝে কৌশলগত দিক থেকে একটা সময় নির্ধারণ করুন যে তার খেলার ভিতর দিয়েই এটাকে শেখানো যেতে পারে। অনেক সময় দেখা যায় বাচ্চারা বায়না ধরে ঘরের ভিতরে টিভি দেখার জন্য, সেখানে আপনি তার জন্য এমন কিছু বিষয় রাখুন মোট করে যে সে ওটা দেখতে গেলেও যে কোনো কোরআনে কারিমের কিছু বিষয় তার সামনে চলে আসে, সেখানে কোরআনে কারিমের কিছু আয়াত চলে আসে, কিছু দোয়া চলে আসে। এই কৌশল করে আপনি আপনার বাচ্চাকে কোরআন শেখাতে পারেন। মূল কথা হচ্ছে যে বাচ্চাকে ইসলামমুখী করার জন্য, ধর্মীয় চেতনা শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় ভাবধারায় গড়ে তোলার জন্য শুরু থেকে আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াতটাকে শেখানো উচিত। কারণ ইসলাম বলেছে বাচ্চারা যখন কথা বলতে শেখে তখন সর্বপ্রথম অন্য কোনো শব্দ তার মুখে ঢেলে না দিয়ে, কেউ বাবা, দাদা, নানা ইত্যাদি শব্দগুলি দিতে চায়, এটা না দিয়ে প্রথম আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহর সাথে তার পরিচয়ের মাধ্যম হচ্ছে যে তার মুখে তুলে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা তার মুখে তুলে দেওয়া। জন্মের পরপর যেমন আজানের মাধ্যমে তার কানে আমরা ইসলামের বাণী ঢেলে দিয়েছি, যখন কথা বলতে সে শিখবে তখন কোরআনে কারিমের এই আওয়াজগুলি তার কানে দেওয়া, এটা শোনার জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শায়খের সাথে সাথে আমরাও শপথ গ্রহণ করি, আমরা আমাদের বাচ্চাদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কোরআন শিক্ষার বিকল্প নেই। কোরআনকে বেশি বেশি পড়ুন, জীবনে বাস্তবায়ন করুন, কোরআন ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো আজকের প্রোগ্রাম। শায়খ তার গুরুত্বপূর্ণ জীবন থেকে এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শায়খ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পপ টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের জন্য আমন্ত্রণ
আগামী পর্ব দেখার জন্য। এবং আপনার অজানা প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জানতে আমাদের স্ক্রলে দেওয়া ইমেইলে আপনি আপনার প্রশ্ন করতে পারেন এবং আমাদের সোশ্যাল মাধ্যমে ইনবক্স করতে পারেন আপনার অজানা প্রশ্নের উত্তর পেতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।